অহংকারী হাতি ও ছোট্ট পিঁপড়া। এক বিশাল অরণ্যে রাজু নামে এক প্রকাণ্ড হাতি বাস করত। রাজু ছিল বনের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রাণী, কিন্তু তার মনে ছিল ভীষণ অহংকার। সে ভাবত যেহেতু সে আকারে অনেক বড়, তাই বনের অন্য সব প্রাণী তার চেয়ে তুচ্ছ এবং তাকে মেনে চলতে বাধ্য। সে সব সময় ছোট প্রাণীদের ভয় দেখাতো এবং তাদের নানাভাবে জ্বালিয়ে মারত। সেই বনেরই এক কোণে একদল পিঁপড়া বাস করত। তারা ছিল খুব পরিশ্রমী এবং শান্ত স্বভাবের। তারা সারা দিন মেঠো পথ দিয়ে শস্যের দানা বয়ে নিয়ে তাদের বাসায় জমা করত। হাতিটি যখনই ওই পথ দিয়ে যেত, সে ইচ্ছে করেই পিঁপড়াদের শাড়ির ওপর পা দিয়ে তাদের খাবার নষ্ট করে দিত। পিঁপড়ারা অনুরোধ করলে হাতিটি হো হো করে হেসে বলতো, চুপ কর তুচ্ছ পোকা, আমার পায়ের তলায় পিষ্ট হওয়ার ভয় নেই তোদের। একদিন দুপুরবেলা পিঁপড়ারা হাড় ভাঙা খাটুনি দিয়ে তাদের বাসায় খাবার নিয়ে যাচ্ছিল। ঠিক তখন রাজু হাতিটি নদীর ধারে জল খেতে আসছিল। সে দেখল পিঁপড়ারা দল বেঁধে যাচ্ছে। শয়তানি বুদ্ধি খেলে গেল তার মাথায়। সে তার বিশাল সুরে নদীর জল ভরে সজোরে পিঁপড়াদের বাসার দিকে ছিটিয়ে দিল। মুহূর্তের মধ্যে পিঁপড়াদের সুন্দর বাসাটি জলে ভেসে গেল এবং তাদের অনেক কষ্টার্জিত খাবার নষ্ট হয়ে গেল। পিঁপড়ারা খুব কান্নাকাটি করল। তাদের মধ্যে একটি ছোট্ট পিঁপড়া ছিল খুব সাহসী এবং বুদ্ধিমান। সে মনে মনে প্রতিজ্ঞা করল, এই অহংকারী হাতিকে আজ একটা শিক্ষা দিতেই হবে। ও যেন বুঝতে পারে যে পৃথিবীতে ছোট বড় সবারই নিজের সম্মান আছে। They believe our size is a weakness. Prove them wrong. We stand. বিকেলে হাতিটি যখন একটি বড় গাছের নিচে মনের সুখে ঘুমাচ্ছিল, তখন সেই ছোট্ট পিঁপড়াটি চুপি চুপি হাতির কাছে গেল। সে ধীর পায়ে হাতির সুরের ভেতরে ঢুকে পড়ল এবং একদম ভেতরে গিয়ে সজোরে কামড়াতে শুরু করল। হাতিটি ব্যথায় হঠাৎ জেগে উঠল। সে অনুভব করল তার সুরের ভেতর প্রচণ্ড জ্বালা করছে। সে পাগলের মতো মাথা ঝাপটাতে লাগল, কিন্তু পিঁপড়াটি কামড় থামালো না। রাজু যন্ত্রণায় চিৎকার করে দৌড়াতে শুরু করল। সে মাটির উপর সুর আছড়াতে লাগল, কিন্তু কোনো লাভ হলো না। ব্যথায় অস্থির হয়ে হাতিটি কাঁদতে কাঁদতে বলল, কে আছো আমার ভেতরে? দয়া করে আমাকে রেহাই দাও, আমি আর সইতে পারছি না। তখন ছোট্ট পিঁপড়াটি সুর থেকে বেরিয়ে এলো এবং হাতির চোখের সামনে দাঁড়িয়ে বলল, হাতি ভাই, এখন বুঝলে তো আমরা ছোট বলে আমাদের ওপর অত্যাচার করাটা কতটা ভুল ছিল। তোমার এই বিশাল শরীরও এখন আমাদের মতো ছোট্ট এক প্রাণীর কাছে হার মানল। হাতিটি নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হল। সে মাথা নিচু করে বলল, আমাকে ক্ষমা করে দাও বন্ধু। আমি বুঝতে পেরেছি যে কাউকে ছোট বলে অবহেলা করা ঠিক নয় না। আজ থেকে আমি আর কাউকে কষ্ট দেব না। সেই দিন থেকে রাজু হাতিটি বনের সব প্রাণীর সাথে দয়ালু আচরণ করতে লাগলো এবং পিঁপড়াদের সাথে তার গভীর বন্ধুত্ব হয়ে গেল। শিক্ষা: কাউকে ছোট মনে করা ঠিক নয়। প্রত্যেকেরই নিজস্ব শক্তি ও গুরুত্ব আছে।
অহংকার মানুষের পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। কাউকে ছোট মনে করা ঠিক নয়। প্রত্যেকেরই নিজস্ব শক্তি ও গুরুত্ব আছে। অহংকার পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়।